সুপ্রভাত সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ পর্বে এসে তোমরা দাঁড়িয়েছো। স্কুল জীবনের শেষ লগ্নে তোমরা এখন নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য প্রতি মুহূর্তে পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছ। আজ সময়টা বড্ড বেশি অস্থির সময়। এই অস্থির সময়ে দাঁড়িয়ে আমরা তোমাদেরকে ওয়ার্ক ফ্রম হোম করছি এবং তার আধারিত হয়ে আমরা তোমাদেরকে আমাদের যতটুকু ক্ষমতা ততটা দিয়েই সমৃদ্ধ করার চেষ্টা করছি। সবাইকে বাংলার পাঠশালার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা আমার সঙ্গে যেভাবে একাত্ম হয়ে পড়াশোনা করছো, তোমাদেরকে একটা কুর্নিশ জানাই। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে থাকা একাঙ্ক নাটক নানা রঙের দিন, যার নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এই নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। নাটকটি মূল নাট্যকার মূল যে ভাষায় লেখা হয়েছিল, রাশিয়ান লেখক আন্তন চেকভ সোয়ান সং বলে একটি নাটক লিখেছিলেন। সেই নাটকেরই রূপান্তর নানা রঙের দিন। অজিতেশ বন্দ্যোপাধ্যায় একদিকে নাট্যকার এবং অভিনেতা, নট ও নাট্যকার। নানা রঙের দিন এ নাটক একাঙ্ক নাটক। তার আগে এই একাঙ্ক নাটকের পর্বে বা এই নাটকের বৈশিষ্ট্য কি বলার আগে একটু অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জীবনী পাঠ করা যাক। তোমাদের বইতে আছে, সংক্ষিপ্ত আকারে একটু পাঠ করে নিয়েই আমরা মূল পর্বে প্রবেশ করব। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1933 সালের 30শে সেপ্টেম্বর সাবেক মানভূম জেলা, এখন বর্ধমানের রূপগ্রামে। বাবা ভুবন মোহন বন্দ্যোপাধ্যায়, মা লক্ষ্মীরানী বন্দ্যোপাধ্যায়। কুলটি হাই স্কুল থেকে ম্যাট্রিক, বর্ধমান রাজ কলেজ থেকে আইএসসি এবং কলকাতার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে বিএ। পরে ইংরেজিতে স্পেশাল অনার্স পাস। শিক্ষকতা করেছেন প্রথম দমদমের মতিলাল বিদ্যায়তনে এবং পরে বাগুইহাটির হিন্দু বিদ্যাপীঠে। ছাত্র জীবন থেকে অজিতেশ নাটক রচনা ও অভিনয়ে আগ্রহী। 1950 থেকে 1954 এই 5 বছরে 9টি নাটকে নির্দেশনা ও অভিনয় সূত্রে যুক্ত ছিলেন। 1954 সালে লিখেছেন মৌলিক পূর্ণাঙ্গ নাটক সংঘাত। 1956 সালে ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। এই সংগঠনে তিনি 15টি নাটকে অংশ নিয়েছিলেন। সংগঠনের অন্যতম কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। 1960-এর 29শে জুন প্রতিষ্ঠা করেন নান্দিকার, বিখ্যাত নাট্যগোষ্ঠী। এই নাট্যদলের 34টি নাটকে অজিতেশ রূপান্তর, নির্দেশনা, অভিনয় সূত্রে বিশেষ ভূমিকায় ছিলেন। নাটকগুলির মধ্যে বেশ কয়েকটি অবিস্মরণীয় প্রযোজনা, যেমন 4 অধ্যায়, নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র, নানা রঙের দিন, মঞ্জরি আমের মঞ্জরি,
যখন একা, শেষ আফগান, 3 পয়সার পালা, নটি বিনোদিনী, ভালো মানুষ, আন্তিগোনে, সওদাগরের নৌকা ইত্যাদি। 9 সেপ্টেম্বর 1977 নান্দিমুখ নামে নতুন নাট্য গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। এদের বিখ্যাত নাটক পাপ পুণ্য। পেশাদারী মঞ্চে অজিতেশ থানা থেকে আসছি, বাঘিনী ও এই অরণ্যে নাটকে অভিনয় করেছেন। বাংলা ও হিন্দি মিলে 50টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যেমন অতিথি, ছুটি, মহাবিপ্লবী অরবিন্দ, হাটে বাজারে, সাগিনা মাহাতো, এক আধুরি কাহানি ইত্যাদি। বেতারে ও দূরদর্শনে বহু নাটকের প্রযোজনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন অজিতেশ। যাত্রা করেছেন, সুর দিয়েছেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মৌলিক ও রূপান্তরিত নাটকের সংখ্যা 26। এদের মধ্যে আছে সওদাগরের নৌকা, মঞ্জরিয়ামের মঞ্জরি, ভালো মানুষ, পাপ পুণ্য, সাঁওতাল বিদ্রোহ, মুদ্রা রাক্ষস। বাংলা নাট্যমঞ্চ প্রতিষ্ঠা সমিতির প্রযোজনায় মঞ্চস্থ হয় বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। নাটকের নির্দেশনা ও অভিনয়ে ছিলেন অজিতেশ। এই বিপুল ব্যস্ততার মধ্যেই তিনি লিখেছেন উপন্যাস ভালো লেগেছিল, বহু প্রবন্ধ, ছোট গল্প লিখেছেন, অনুবাদ করেছেন কবিতা। অসামান্য প্রতিভাধর এই ব্যক্তিত্বের জীবনাবসান হয় 14 অক্টোবর 1983। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মনমথ রায় অজিতেশ সম্পর্কে বলেছেন, অজিতেশ সম্পর্কে সবচেয়ে বড় কথা, নাট্যচর্চার কোনো দেওয়াল আছে বলে সে মনে করত না। দেশ নয়, জাতি নয়, সমাজ নয়, ভাষাও নয়। যেখানে যা ভালো পাবে আনবো, নেব। কুপমণ্ডুক হয়ে থাকবো না কখনো। চাই আলো, সে যেখান থেকে আসুক বরণ করে আনবো। তা করেই সে আমাদের নাটককে করে গেছে সমৃদ্ধ। এবার বলি নানা রঙের দিন। এই নাটকটা দুটো চরিত্র, রজনীকান্ত চট্টোপাধ্যায় যার বয়স 68 বছর, বৃদ্ধ অভিনেতা, আর একটা চরিত্র কালীনাথ সেন, প্রম্পটার, যার বয়স প্রায় 60। অর্থাৎ দুজনেই তাদের অভিনয় জীবনের প্রায় সায়ান্নে এসে উপস্থিত। এরপর হয়তো তাদেরকে অবসর যাপন করতে হবে। এরকম একটা সময়ে দাঁড়িয়ে নাটক শুরু হচ্ছে। আর নাটকটা একাঙ্ক নাটক। একাঙ্ক নাটকের অন্যতম বৈশিষ্ট্য এর কম চরিত্র থাকবে, সহজ সরল ভাষা থাকবে, গতিশীল হবে, আর শেষ হওয়ার পর মনে হবে এরপর কি হলো, ছোট গল্পের মতো। এই নাটকটা প্রথম মঞ্চস্থ হয়েছিল 1961 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর কলকাতায়। প্রথম মঞ্চস্থ হয়। অজিতেশ বন্দ্যোপাধ্যায় নিজেই রজনী চট্টোপাধ্যায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নাটকটা কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমি তোমাদেরকে সেই বৈশিষ্ট্যগুলো বলি, তোমরা সেই বৈশিষ্ট্যগুলো পারলে বইতে বা খাতায় লিখে ফেলো। এই নাটকটা একাঙ্ক নাটক হলেও এর আদি, মধ্য, অন্ত সমন্বিত এক নিটোল মুক্ত বিন্দু স্বরূপ এই নাটক। আদি আছে, মধ্য আছে, অন্ত আছে। কিভাবে আছে? যখন নাটকটা বিশ্লেষণ হবে, পড়াবো, তখন তোমরা জানবে। একাঙ্ক নাটক আত্মসংঘাতময় গতিমুখর নাট্য মুহূর্ত দিয়ে এ নাটকের সূচনা। 2 নম্বর বৈশিষ্ট্য, আত্মসংঘাতময় গতিমুখর নাট্য মুহূর্ত দিয়ে এ নাটকের সূচনা। 3, এই নাটকের বৃত্ত গঠনে নাট্যকারের আশ্চর্য পরিমিতি বোধ ও বিন্যাস নৈপুণ্য লক্ষ্য করা যায়। বৃত্ত, পুরো নাটকটার বৃত্ত তৈরি হয়েছে। 4,
এই নাটকটি একখানি উচ্চাঙ্গের ট্র্যাজেডি নাটক। তোমরা ট্র্যাজেডি সম্পর্কে এর আগে পড়েছ, বিয়োগান্তক নাটক, যার সৃষ্টি প্রাচীন গ্রিসে এবং আমাদের সাহিত্য সংস্কৃতিও এই ট্র্যাজেডির কাছ থেকে কাছে ঋণী। কারণ অনেক এরকম নাটক আমরা পেয়েছি যে নাটকগুলো খুব ট্র্যাজিক কাহিনী। শাহজাহান সেরকমই একটা নাটক। পাঁচ, নানা রঙের দিন নাটকের ঘটনায় সিরিয়াস অ্যাকশন বা গুরুতর ঘটনা। নানা রঙের দিন নাটক সিরিয়াস অ্যাকশন বা গুরুতর ঘটনার সমন্বয়ে সমন্বিত, যাতে আত্মিক ও মানসিক সংক্ষোভের সুতীব্র আলোড়ন লক্ষিত হয়েছে। আত্মিক এবং মানসিক সংক্ষোভ, তার সুতীব্র আলোড়ন, আমরা কিভাবে যুঝি এই জীবন এই সংসারের সঙ্গে, তারই বর্ণনা। 6, এই নাটকের সংলাপ চরিত্রদ্যোতক ও ঘটনা বিশ্লেষক হয়ে আশ্চর্য কাব্যিক সুরে অনুরণিত হয়েছে, আবার নাট্যদ্বন্দ্বকেও সুপরিস্ফুট করেছে। কাব্যিক দোতনা আছে। রজনী চট্টোপাধ্যায় এমন এমন কথা বলবেন যার ব্যঞ্জনা খুব রোম্যান্টিকও, কিন্তু আবার ব্যঞ্জনা বহুল। দৈনন্দিন জীবনের মুখের ভাষা ব্যবহৃত হয়েছে নাটকে। আমরা প্রতিদিন যে ভাষায় কথা বলি সেই ভাষা এই নাটকে ব্যবহৃত হয়েছে। 9, এই নাটকের সংলাপ রোম্যান্টিক আবেগ লক্ষণাক্রান্ত অথচ গভীর ব্যঞ্জনা সমৃদ্ধ। রোমান্টিক আবেগে এই নাটক আক্রান্ত হয়েছে, কিন্তু তার ব্যঞ্জনা গভীর, জীবনের বোধ থেকে উৎসারিত এই নাটক। একজন নাট্যকার তার অতীত জীবনের ফেলে আসা দিন, যে দিনগুলো ছিল নানা রঙে পরিপূর্ণ, তারই বর্ণনা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ সেই অভিনেতা রজনী চট্টোপাধ্যায় জীবন সায়ান্নে এসে বুঝতে পারছেন তার অতীতের গৌরব শশী অস্তমিত প্রায়। তখন দাঁড়িয়ে আকণ্ঠ সুরাসক্ত হয়ে জীবনের চরমতম কঠিন সত্যগুলো তিনি বলেছেন কি? নাটক, দর্শক, অভিনেতা, অভিনেত্রী এদের সম্পর্কেই বলেছেন, কিন্তু প্রতিটা কথা যেন আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। এবার এই নাটকটার সম্পর্কে আলোচনা হোক, নাটকটা নিয়ে আলোচনা হোক। একটা রঙ্গমঞ্চ, পেশাদারী রঙ্গমঞ্চে দেখবে আধুনিক যারা নাট্যকার তারা রঙ্গমঞ্চের ব্যাকগ্রাউন্ডে কি হবে, আলো কি হবে, পোশাক কি পরবেন, সব বলে দেন। কিন্তু এই নাটকে দেখবে যেহেতু একাঙ্ক নাটক, তাই ঘটনাবহুল সেই সব বর্ণনা নেই। একদম সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডে তিনি বলে দিয়েছেন মঞ্চের কথা। আর যে সময়ে নাটকটা শুরু হয়েছে সেই সময়ের মধ্যেই আবার শেষ হবে। একাঙ্ক নাটক। রাতের মধ্যে নাটক শুরু,
রাতেই শেষ। আর তার মধ্যেই জীবনের ঘাত প্রতিঘাত, নাট্যদ্বন্দ্ব, উত্থান পতন এগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, উৎস আমি বলে দিলাম, রুশ নাট্যকার অ্যান্টন পাভলোভিচ চেখভের সোয়ান সং নাটকের নাট্য রূপান্তর। এত কম 44 বছর বেঁচে ছিলেন আন্তন চেখভ, 44 বছর। তার মধ্যেই বিশ্ব বিশ্রুত হয়েছিলেন তিনি। সোয়ান সং বাংলায় নানা রঙের গেম। চলো শুরু করা যাক নাটক। চরিত্রলিপি: রজনীকান্ত চট্টোপাধ্যায়, বৃদ্ধ অভিনেতা। কালীনাথ সেন, প্রম্পটার। দুজনের বয়স কত? রজনীর বয়স 68, কালীনাথের বয়স 60, প্রায় 60। পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, পেছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো রয়েছে। এখন রাত্রি, চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি, হাসছেন তিনি। দিলদারের পোশাক পরে আছেন রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং তিনি হাসছেন। রজনী: আচ্ছা, ব্যাপারটা কি বলতো? কি গেরো, ঘুমুলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভূ ভাঁ, আর আমি দিলদার এতক্ষণ পরে পরে গ্রিন রুমে নাক ডাকছিল। 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5, মানে একদম শেষ। গ্রিন রুমের মধ্যে ঘুমোচ্ছিলেন কে? এক সময়ের বাংলার গৌরব অভিনেতা রজনী চট্টোপাধ্যায়। খেয়াল করো, গ্রিন রুমে ঘুমোচ্ছেন মানে তার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? দেখবে মাতাল যারা মদ খায়, সুরাসক্ত, তারা ওই মদ খাওয়ার পরে দেখবে জীবনের যত বাস্তব কঠিন সত্যগুলো বলে ফেলেন। আর যখন মদ খায় না, সুরাসক্ত হন না, সুরাপান করেন না, তখন দেখবে তুমি তাকে চিনতেই পারছো না, অচেনা এক মানুষ। রজনী চট্টোপাধ্যায় মদ খেয়েছেন এবং নিজের সম্পর্কে এবার বলছেন যে আমার 12টা বেজে গেছে। নিজেই বলছেন, আবার নিজেই মদ খেয়েছেন। চেয়ারে পড়েছি আর ঘুম। वाह 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 बुढ़ा, अच्छा ही किया, क्या होगा तुमसे, कुछ नहीं। কি হবে তোমাকে দিয়ে? কিচ্ছু হবে না, बिल्कुल कुछ नहीं। চেঁচিয়ে রামরেজ, ও রামরেজ। আরে গেল কোথায় লোকটা? কোথায় ধেনু টেনে পড়ে আছে বেটা? হে রামরেজ। ধেনু ধান থেকে উৎপন্ন হওয়া এক জাতীয় পানীয়। একদম টেনে দিয়ে একদম সান্টু খেয়ে টান্টু হয়ে আছে। অভিনয় করছেন, শেষ জীবনের অভিনয়। ডাকছেন রামব্রিজকে, যে রামব্রিজ ধেনু নিয়ে এসে রজনীকেও দিয়েছেন আর সেও খেয়েছে। সে কে কোথায় পড়ে আছে জানা নেই, কিন্তু রজনী গ্রিন রুমের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। উঠে এসছেন,
মোমবাতি নিয়ে। অন্ধকার মঞ্চ, যখন নাট্য অভিনয় হয়, মঞ্চাভিনয় হয়, তখন তাতে কত হাজার ওয়াটের আলো জ্বলে, কত মানুষের সমাগম ঘটে। আর এখন গভীর হতাশা, অন্ধকার। হতাশ হয়ে পড়েন, টুলটা সোজা করে তার উপর বসেন, মোমবাতিটাকে মাটিতে রাখেন। চারিদিক নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার। কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার। একই ব্যাপার মানে ওই টেনে পড়েছিলেন, মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম। রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি রেখে দিয়েছিল। তার দরুন আজ সন্ধ্যেবেলা নগদ 3টে টাকা বকশিসও দিল ওকে। আর তার ফল কি হলো কি? না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? নিঘাত মেইন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক, মাথা চাকিয়ে। উফ, আজ রাতে কতটা গিলেছি। মাতালের এই হচ্ছে বিপদ। ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিস দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকেই 1.5 বোতল খাইয়ে গেলেন। একেবারে রামধেনু, একদম সলিড মাল খাইয়ে গেছে। খেয়েছে আর পড়েছেন। উফ, বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, তাই তার সব কথাতেই অভিনয়ের ঝাঁজ থাকবে। ও, জিভটা টানছে কিরে বাবা। একটু থামেন। অকারণ রে বাবা। কেউ যদি বলে, রজনী বাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যায়, সন্ধে হয়, আর মদ খাই। ও ভগবান, শির দাঁড়াটা গেল। বলছেন শির দাঁড়া গেল, এরকম প্রতিদিনই বলেন। আসলে যন্ত্রণা, হাহাকার, হতাশা, সেগুলো ভোলার জন্যই হয়তো মদ। আমি জানি না সত্যি কি যন্ত্রণা, হতাশা, হাহাকার মদ খেয়ে ভুলে থাকা যায়? বরং আরো যন্ত্রণা তো বাড়ে। শির দাঁড়াটা গেল, বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন, রজনী বাবু ভাই, শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। থামেন। অন্যের ডায়লগ অন্যরা কি বলে সেটা নিজে বলে দিচ্ছেন। থামুন, এবার তো বয়স হয়েছে, আর কত গিলবেন? হ্যাঁ, বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু। 68টা বছর কি নেহাত কম বয়স? ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেইলি হাফ সিসি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? যা গেল মানে ওই যে জীবনের 68টা বছর, অতীত গৌরব, সেটা কি আর ফিরবে? আচার্য জগদীশচন্দ্র বসু বলেছিলেন, যে যায় সে কি আর ফেরে? ভাগীরথীর উৎস সন্ধানে বলে একটা প্রবন্ধে। এটাই তো জীবন।
68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। জীবনের ভোর এসেছিল, আজ নেই। সকাল এসেছিল, আজ নেই। দুপুর এসেছিল, অর্থাৎ নাট্য অভিনেতা জীবনের সর্বোচ্চ শিখরের দিনও তিনি উপভোগ করেছেন, সেটাও চলে গেছে। সন্ধে, সেটাও ফুরিয়েছে। এখন তাহলে কি? গভীর অন্ধকার, অর্থাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা রজনী চাটুর্যে। এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানেই গল্প শেষ। মাঝরাত্রিরে যখন যবনিকা উঠবে তখন গল্প শেষ। রাম নাম সত্য হ্যায়। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই, পর্দা তো উঠবেই। শ্মশান ঘাট, এটা কোন কার্টেন? ওই মাঝরাত্রির পরে কার্টেন উঠলে যে অবস্থা, জীবনের একদম সায়ান্নে শ্মশান ঘাটের চিত্র। মৃত্যুর দিন, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দূত উইংসে রেডি। উইংস, ওই যে নাট্যমঞ্চে যে উইংসে প্রম্পটার বসে থাকেন, যেখান থেকে অভিনেতা অভিনেত্রীদের প্রবেশ ঘটে, সেরকম উইংস, জীবনের উইংস। এই উইংস আসলে জীবনের উইংস। বলেছিলাম না, গভীর ব্যঞ্জনা। একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তের দিকে তিনি তাকাচ্ছেন, একটু থেমে। জানেন রজনীবাবু, এই 45 বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি, জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সবই মাতালের কারবার। ফুটলাইটের কাছে যান, এগিয়ে যান ফুটলাইটের কাছে। সামনেটা কিছু দেখা যায় না, ওই দূরে, ওই তো ব্যালকনি না? ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন, ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও। সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান। ওই গভীর অন্ধকার যে শ্মশান, কিছুক্ষণ পর হয়তো জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দেবে শরীরটাকে। যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব শেষ। আমরা প্রত্যেকেই এক একজন অভিনেতা। নাট্য মঞ্চে আমরা কেবল নাটকই করে চলেছি। আজ এইখান পর্যন্ত থাকলো।